আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর অশেষ রহমতে আরেকটি রোজার মাস চলেই এলো। প্রত্যেক বছরই ভাবি যে রোজার মাসের থট থাকবে এমন একটা পেন্টিং করব, কিন্তু জানি না কোনো এক অজানা কারণে কোনো বছরই আমার সেটা করা হয়ে ওঠে না। তো এবার ভাবলাম যে না, সিম্পল হলেও আমি এবার একটা পেন্টিং করব যেটা রোজার মাসটাকে রিফ্লেক্ট করতে পারে এমন। তো আমি এখানে আগে বেসিক কালারটা দিয়ে নিয়েছি, হলুদ, তারপরে হচ্ছে কমলা, তারপরে লাল এবং লালের সাথে কালো ম্যাচ করে। যেহেতু আমি লেখাটা আগেই লিখে নিয়েছি, প্রত্যেকটা লেখার মানে আরবি হরফ বা ক্যালিগ্রাফিতে একটু শ্যাডো দিতে হয় লেখাটাকে আরেকটু প্রাণবন্ত এবং সুন্দর করার জন্য। আমি সেটা আগেই দিয়ে নিলাম, প্রয়োজনে আমি আরেকবার এটা কোট করব। আর এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে রামাদান কারিম। এই লেখাতে আরবিতে লেখা আছে এবং আমি ইংলিশেও কিছুটা রেখে দিয়েছি। এটা আমার কোনো সেল পোস্ট না, মানে এই পেন্টিংটা আমি সেল করার উদ্দেশ্যে আঁকছি না, শুধুমাত্র আমি আমার জন্যই আঁকছি। আমি চেষ্টা করব প্রত্যেক বছরই একটা না একটা ছবি অন্তত রোজার মাসের জন্য আঁকতে। এটা আসলে আমার ভালো লাগে আর কি, সেই জন্য। আচ্ছা, তো কিভাবে আঁকছি এটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে। আর হচ্ছে আমি যে হরফটা লিখছি, ভাবলাম যে আজকে পুরা হরফগুলা সাদা রাখবো না, একটু ম্যাচিং কালার রাখবো। সবসময় তো আমি হরফ দেখা যায় মোস্ট অফ দ্য টাইম একটা কালার ক্যারি করি। আজকে ভাবলাম যে না, আমি 3টা কালার ক্যারি করব। সেটা হচ্ছে সাদা, কমলা আর হচ্ছে হালকা লাল। আমি এখন সাদা আর কমলাটা দিয়ে নিব। এরপরে আমার আসলে ভিডিও করা হয়নি, কিন্তু আমি লাল রং দিয়েও হালকা কিছুটা কোট করেছি। আপনারা ছবির লাস্টে দেখলে হয়তো বোঝা যাবে। এই যে দেখেন, এখানে বোঝা যাচ্ছে। ছবিটা বিকেলে করতে বসেছিলাম এবং করতে করতে সেটা সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন এশার আজান পড়বে এমন সময় হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।